নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনিদেব। তা আমরা জানি শনিদেব এক একটা হাউজে 2.5 বছর করে অবস্থান করে থাকে। আর স্যাটার্ন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, ঠিক আছে? তো আজকের বিষয়টি হচ্ছে যে শনিদেব যদি পঞ্চম ভাবে এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ ফিফথ হাউজে এবং সিক্সথ হাউজে যদি অবস্থান করে থাকে, তাহলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। তা প্রথমে আমাদের জানতে হবে শনির কারকতা, তার প্যারামিটারটা কীরকম। দেখুন, স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক। কর্মের উপর ভিত্তি করে মানুষের জীবনে ফলাফল প্রদান করে থাকে। স্যাটার্নকে বলা হয় দি প্ল্যানেট অফ জাস্টিস, ঠিক আছে? তিনি বিচারক। মানুষের কর্মের ওপর ভিত্তি করে সে ফল প্রদান করে থাকে। আমরা যদি অতীতে কোনো ভালো বা মন্দ মানে যেটাই করে থাকি না কেন, আমরা যদি অতীতে ভালো কর্ম করে থাকি বা খারাপ কর্ম করে থাকি, তার ফলাফল বর্তমান সময়ে স্যাটার্ন মানুষের জীবনে দিয়ে থাকে। আবার আমরা যদি বর্তমানে যদি ভালো বা মন্দ যে কাজই করি না কেন, সেটার ফল কিন্তু আগামী ভবিষ্যতে স্যাটার্ন প্রদান করে থাকে। তা কারেন্ট ফল কিন্তু স্যাটার্ন প্রদান করে না, ঠিক আছে? স্যাটার্ন ভীষণ একটা শীতল প্রকৃতির একটা প্ল্যানেট। হ্যাঁ, তো শনিদেব হচ্ছে যে মানুষের জীবনে ধীরে ধীরে ফল প্রদান করে থাকে। তো স্যাটার্ন যেহেতু কর্মের কারক, ন্যায়ের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক, এই জন্য স্যাটার্নকে বলা হয় যে আম, মানে একটা মানে যোগী। তিনি একটা মানে ধীর স্থির সঠিক ওয়েতে চলতে পছন্দ করে। মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন, একটা লিমিটেশন, মানে তার চারপাশে সারাউন্ডিংটা তার গ্রাউন্ডটা একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে বেঁধে দেয়। আর মানুষের যোগ্যতার উপরেই কিন্তু স্যাটার্ন ফলাফল প্রদান করে থাকে। তা স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানুষের আত্ম উপলব্ধি ঘটাতে সহায়তা করে, ঠিক আছে? যেমন সোনার ভেতরে যে খাদগুলো থাকে, আগুনে পুড়িয়ে যেমন সোনা থেকে খাদকে মুক্ত করা হয়, স্যাটার্ন তেমনি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, ব্যর্থতা, ঠিক আছে, আহ, তারপরে ধরুন আহ, মানে অবসাদ তৈরি করে দেয়। আহ, এবং এর মধ্যে দিয়েই মানুষ তার নিজের স্বরূপকে চিনতে শেখে, জানতে শেখে। কে তার আপন, কে তার পর, পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি, সে সব কিছুকে উপলব্ধি করতে শেখে। আমাদের আত্মার মধ্যে, সোলের মধ্যে যেসব নেগেটিভ ভাইবসগুলো আছে, সেগুলো কিন্তু রেকটিফাই করে সোল থেকে। তো স্যাটার্ন আমাদেরকে এটাই আত্ম উপলব্ধি করতে শেখান যে তুমি পৃথিবীতে এসো কর্ম করবার জন্য। খালি হাতে এসো, আবার খালি হাতেই তুমি চলে যাবে। তা তুমি এমন কিছু কর্ম করো যে তুমি এমন কিছু কর্মের মাধ্যমে তুমি দাগ রেখে যাও মানুষের স্মৃতিতে, তুমি অমর হয়ে থাকবে। আমরা তো কোনো কিছু নিয়ে যেতে পারি না, তাই না? শুধু কি ভালো কর্মটাই কিন্তু মানুষ নিয়ে যেতে পারে। মানুষের ভালো কর্ম মানুষের স্মৃতিতে, সেই কর্মের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে। তা স্যাটার্ন কিন্তু সেটাই মানুষকে উপলব্ধি করতে শেখায় যে তুমি ভালো কর্ম করো, আর কর্মটা যেন নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম হয়। কর্মের পেছনে যেন কোনো ইন্টেনশন না থাকে, চাওয়া পাওয়া না থাকে, এবং কর্মের মধ্যে কোনো চালাকি বা চাতুর্যতা, এইটা কিন্তু স্যাটার্ন পছন্দ করে না। তার আমরা যদি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করি, সৎ জীবনযাপন করতে পারি, সৎ চিন্তা করতে পারি, মনের মধ্যে যদি স্বচ্ছতা এবং ভক্তি যদি আমরা আনতে পারি, তাহলে স্যাটার্ন কিন্তু খুব প্রসন্ন হন। স্যাটার্ন কিন্তু তখন মানুষকে কিন্তু কষ্ট, যন্ত্রণা, ব্যথা দেয় না। আর যে মানুষ সঠিক কর্মটা করেন নিঃস্বার্থ নির্লিপ্তভাবে,
কর্মের মধ্যে কোনো চাতুর্যতা করে না, সেই সব মানুষকে কিন্তু স্যাটার্ন তাদের জীবনে সাফল্যতা, সাকসেস এগুলো কিন্তু প্রদান করে থাকে। তা এবার আমরা চলে আসব যে স্যাটার্ন যদি ফিফথ হাউজে অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কি কি ফল প্রদান করে থাকে। তা পঞ্চম ভাব থেকে আমরা সাধারণত বিচার করি মানে সন্তান, প্রেম, ভালোবাসা, এডুকেশানের জায়গাটি, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তার পাশাপাশি বিবাহ, এটাও কিন্তু আমরা বিচার করে থাকি। তা পঞ্চমভাবে যদি স্যাটার্ন অবস্থান করে তাহলে কিন্তু মানুষের জীবনে মানে পজিটিভ ভাইবস থেকে নেগেটিভ ভাইবসটাই কিন্তু বেশি মাত্রায় প্রদান করে থাকে। তার মানে পঞ্চমভাবে স্যাটার্ন মানুষের জীবনে একটু অশুভ ফলটাই মানে বেশি মাত্রায় প্রদান করে থাকে। সেটা কেমন? এই সময় কিন্তু মানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। অনেক সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। তাছাড়া সন্দেহের বাতাবরণও অনেক সময় তৈরি করে দেয়। অনেক সময় তাদের সম্পর্কটা ভেঙে যায়, ব্রেকআপও হয়ে যায় পঞ্চমভাবে স্যাটার্ন যদি অবস্থান করে থাকে। আর এর পাশাপাশি দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয় অনেক সময়। আবার দেখা যায় এই সময় মানে বিবাহ হলে জাতক জাতিকাদের মানে বয়সের একটা মানে ডিস্টেন্স থাকে, মানে অনেকটা ডিস্টেন্স থাকে, ঠিক আছে? এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে দেয়। এই সময় দেখবেন যারা শিক্ষার্থী, বিদ্যার্থী যারা আছে মানে যারা ধরুন মানে 1 থেকে যারা 10 লেভেলের যেসব স্টুডেন্টরা যারা আছে তাদের দেখবেন এই সময় মানে কনসেন্ট্রেশনটা অতটা ভালো থাকে না। পড়াশোনার প্রতি তাদের সেই অ্যাটেনশন, সেই মনোযোগটা কিন্তু থাকে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে। মনের মধ্যে ভীষণ চঞ্চলতা, অস্থিরতা এইগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে? এবং তারা দেখা যায় সেই সময় মানে পড়াশোনার জায়গাটিতে মানে নানা রকমভাবে তারা মানে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সেটা কেমন? তাদের মানে হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। তাছাড়া দেখা যায় যে তাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা কিন্তু থাকে না। হুম? মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি করে দেয়। দেখবেন এই সময় মানে মানে শিক্ষার্থী, বিদ্যার্থী যারা আছে দেখবেন মানে আপনারা যারা পিতামাতা, দেখবেন আপনারা মানে গাইডের মধ্যে রাখবেন তাদেরকে, ঠিক আছে? তবুও দেখবেন তারা ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করবে, হ্যাঁ? এবং তারা সেই সময় মানে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। তাদের রেজাল্টটা খুব একটা ভালো হয় না এবং হাই স্টাডির ক্ষেত্রে মানে যারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন আপনারা দেখবেন যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের মানে এডুকেশনের জায়গাটিতেও নানা রকমভাবে ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে? এর পাশাপাশি দেখা যায় যে অনেক সময় ছাত্রছাত্রীদের মানে ইয়ার লসও হয়ে যায়। হুম? এইরকম সমস্যা কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে এই সময় মানে মানে বিদ্যার্থী শিক্ষার্থীরা যতটা পরিশ্রম করে মানে এডুকেশন পারপাসে ততটা কিন্তু তারা পরীক্ষায় অতটা বেটার ফলাফল তারা কিন্তু পায় না, ঠিক আছে? এর পাশাপাশি এই সময় দেখা যায় যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। অনেক সময় দেখা যায় গর্ভে সন্তান আসতে চায় না বা হয়তো অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায় বা সন্তান হলেও দেখা যাচ্ছে তার শরীরে কোনো একটা ভাইটাল কোনো প্রবলেম তৈরি হয়ে যায় অনেক সময়। তা সব ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, হতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় হয়ও। আর এই সময় তার মানে আমি একটা কথা বলতে চাই, এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। আর এর পাশাপাশি জাতক জাতিকারা এই সময় খুব অলস প্রকৃতির হয়ে থাকে, হ্যাঁ? মানে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স লেভেলটা খুব ল্যাক করে যায়, হ্যাঁ? নিজের ওপরে সেই আত্মবিশ্বাসটা থাকে না। তাদের মধ্যে সেই পরাক্রম, ইচ্ছাশক্তি, জেদ এই জিনিসটা কিন্তু অনেকটাই মানে ল্যাক করে যায়, হুম?
মানে আমি যে জীবনে প্রতিষ্ঠিত হব, আমাকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, সেই যে একটা ইচ্ছা শক্তি, সেইটা কিন্তু অনেকটাই মানে থিতিয়ে যায়। হুম? আর এর পাশাপাশি আমি একটা কথা বলতে পারি, এই সময় দেখবেন জাতক জাতিকারা মানে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে না, অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না। ঠিক আছে? তারা দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে সামান্য বিষয় নিয়ে, হ্যাঁ, হয়তো সেই বিষয়টিকে খুব বড় করে একটা বড় আকারে ধারণ করে ফেলে দেয়, বা দেখা যায় অহেতুক কারণে বা সামান্য বিষয়ে একটু বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে। আর এই সময় একটা কথা আমি বলতে পারি, পঞ্চম ভাবে যখন স্যাটার্ন অবস্থান করে, তখন মানুষকে না একটা মানে ডুয়েল নেচার তৈরি করে দেয়। মানে তাদের মধ্যে একটা নাস্তিক ভাব আসে, আবার একটা আস্তিক ভাবও আসে। হ্যাঁ, মানে দুটোই তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই সময় মানে একটা পজিটিভ সাইন আছে। মানে এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ত্যাগী হয়ে পড়ে। তার মানে কি, ব্যর্থতা, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি, হাইপোটেনশন, মানুষের কাছ থেকে মানে ঘাত প্রতিঘাত, হিমোলেট, মিসগাইড হতে হতে তারা যেন মানে নিজেদের মধ্যে অনেক সময় গুটিয়ে যায়। যার কারণে দেখা যায় তারা সেটা মানে অভিমানেই হোক বা অনুরাগেই হোক, তারা সব কিছু থেকে একটু নিজেদেরকে একটু গুটিয়ে নেয়, ডিস্টার্স করে দেয়। মানে পার্থিব ভোগ সুখ থেকে মানে কিছু কিছু ক্ষেত্রে, তা সব ক্ষেত্রেই যে এটা হয় এমন কোনো কথা নেই, কিছু কিছু ক্ষেত্রে এগুলো তৈরি হয়। তারপরে দেখা যায় এই সময় বন্ধুবান্ধবদের কাছ থেকে তারা সহযোগিতা পায় না। বন্ধুদেরকে তারা হেল্প করে, কিন্তু তাদের যখন প্রয়োজন, তারা যখন কোনো প্রবলেম বা সমস্যার মধ্যে পড়ে যায়, তখন কিন্তু তারা কোনো ফ্রেন্ড সার্কেল থেকে কোনো হেল্প বা সহযোগিতা কিন্তু তারা পায় না। অনেক সময় দেখা যায় বন্ধুবান্ধব তাদের অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে। হুম? এইটা কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় মানে জাতক জাতিকাদের ফ্রেন্ড সার্কেলের মাত্রাটা মানে বন্ধুবান্ধব অনেক অংশে কমে যায়। আর এই সময় দেখা যায় যে জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা বিপত্তি তৈরি করে দেয়। তারা মনের মতন পাত্রপাত্রী পায় না। আবার দেখা যাচ্ছে যে দেখাশোনা হচ্ছে, মানে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও দেখা যাচ্ছে লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। এরকমও মানে এই রকমেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান মানে কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেয়। তা পঞ্চমভাবে স্যাটার্ন অবস্থান করলে মানুষের জীবনে কিন্তু নেগেটিভ ভাইবসটাই কিন্তু বেশি মাত্রায় প্রদান করে থাকে। এবার চলে আসবো ষষ্ঠভাবে। সিক্সথ হাউসে যদি স্যাটার্ন অবস্থান করে, তাহলে মানুষের জীবনে কী ধরনের ফল প্রদান করে থাকে। তা ষষ্ঠে যদি শনি অবস্থান করে, তাহলে দেখা যায় যে মানুষের জীবনে মানে তাদের কর্ম, তাদের মানে প্রফেশন, তাদের দাম্পত্য জীবন, তাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে দেখুন, মানুষ শত্রু কিভাবে তৈরি হয়? শত্রুটা হচ্ছে যে মানে একটা মানুষের সাফল্যতা আর অন্য মানুষের ব্যর্থতা। তার মানে জেলাস ফিল করে। মানে একজনের সাফল্যতা দেখে আর একজন মানে ব্যর্থ মানুষ, হ্যাঁ, সাফল্য ব্যক্তিকে হিংসা করে, ঈর্ষান্বিত হয়ে একটা জিলিসি ফিল তাদের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, যার কারণে তারা তাদেরকে সর্বতোভাবে নানা রকমের সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। হ্যাঁ, অনেক সময় অপবাদ, মিথ্যা বদনাম এগুলো কিন্তু তৈরি করে, তাদের সর্বদাই ক্ষতি করার চেষ্টা করে। তা এই যে যে শত্রুগুলো তৈরি হয়, তা পঞ্চম ভাব সরি মানে যখন ষষ্ঠভাবে স্যাটার্ন অবস্থান করে, তা এই যে গুপ্ত শত্রুগুলো কিন্তু নাশ করে দেয়। এই সময় কিন্তু গুপ্ত শত্রু অতটা থাকে না। আর এই সময় কিন্তু দেখা যায় যদি কোনো জাতক জাতিকাদের মানে হেলথ ক্রাইসিস তৈরি হয়, দেখা যাচ্ছে যে হেলথের জায়গাটি মানে খুব একটা ভালো নেই। অনেকের দেখা যাচ্ছে চোখ, দাঁত, হাইপোটেনশন, হ্যাঁ, ব্লাড প্রেশার বা আর্থারাইটিস বা জয়েন্ট পেইন বা পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, মানে যাদের মানে রোগ ব্যাধি তৈরি হয়, সেই রোগ ব্যাধি কিন্তু মিনিমাইজ করতে কিন্তু স্যাটার্ন সহায়তা করে, যখন ষষ্ঠভাবে স্যাটার্ন অবস্থান করে থাকে।
ষষ্ঠভাবে। তার মানে ষষ্ঠভাবে স্যাটার্ন কিন্তু শুভ ফলই প্রদান করে থাকে। তাছাড়া দেখা যায় যে এই সময় জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হয়। তার মানে যারা বিশেষ করে কম্পিটিটর আপনারা যারা আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন যখন ষষ্ঠভাবে স্যাটার্ন অবস্থান করবে তখন দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা সেই সময় দেখা যাচ্ছে যে হয়তো গভর্নমেন্ট সেক্টরে আপনারা জব পাবেন, হ্যাঁ? তারপরে এই সময় জাতক জাতিকাদের মানে সাফল্যতা তৈরি করে দেয়, ভাগ্যের উন্নতি মানে তৈরি করে দেয়। এই সময় কমিউনিকেশন যোগাযোগগুলো খুব সুন্দর হয়, হ্যাঁ? আর এই সময় দেখা যায় যে কোনো প্রতিযোগিতামূলক সেটা মানে যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা যারা সরকারি চাকরি বাকরি চেষ্টা করছেন বা খেলাধুলা যে কোনো ইভেন্টে, হ্যাঁ, বা কোনো আর্ট কালচার মানে যে কোনো ফিল্ডে সেই সময় কিন্তু জাতক জাতিকারা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। এই সময় দেখা যায় যে তাদের মধ্যে একটা কর্মের প্রতি একটা স্পৃহা, তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা খুব হাই লেভেলের তৈরি হয়, নিজের ওপরে একটা আত্মবিশ্বাস, হ্যাঁ, একটা সেলফ কনফিডেন্স এইটা কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয়। তার মানে কি এরা কখনোই আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে, হ্যাঁ, মানে এরা কিন্তু কোনো কাজ কিন্তু করে না। এরা যে কোনো কাজ মানে করবার আগে খুব চিন্তা ভাবনা, খুব একটা সুন্দর প্ল্যানিং করে তারপরেই কিন্তু তারা সেই কর্মের পথে অবতীর্ণ হন। যার কারণে এই সময় জাতক জাতিকারা প্রত্যেকটা কর্মে তারা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তাছাড়া দেখা যায় এই সময় এই ষষ্ঠভাবে স্যাটার্ন যখন অবস্থান করে থাকে তখন কিন্তু মানে প্রত্যেকটা মানে জাতক জাতিকাদের মানে কর্মক্ষমতা বৃদ্ধি করে। হুম, মানে কর্মের জায়গাটি ধরুন এই সময় যদি কোনো জাতক জাতিকারা বিজনেস করে বা ব্যবসা করে, তারা ব্যবসাতে প্রচুর গেনার হতে পারে, হ্যাঁ, বিজনেস পারপাসে প্রচুর সফলতা অর্জন করে থাকে, সেভিংসের জায়গাটাও অনেকটা স্ট্রং হয়, হ্যাঁ। আর এই সময় যদি কোনো জাতক জাতিকারা মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু মানে সঠিক খাতেই ইনভেস্টমেন্ট করে থাকে। আর সেই সময় ইনভেস্টমেন্ট করেও কিন্তু তারা অনেকটাই গেনার হতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় দেখা যায় যে প্রত্যেকটা জাতক জাতিকাদের কর্মের একটা আমূল পরিবর্তন ঘটে। দেখা যায় যে ষষ্ঠভাবে যখন স্যাটার্ন অবস্থান করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি জন্মস্থান মানে পরিবর্তন করে যদি দূরবর্তী স্থানে তারা যদি কর্ম করে থাকে তাহলে তারা অনেকটা সাফল্যতা পেয়ে থাকে। ঠিক আছে? মানে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে কিন্তু এরা কর্ম করে অনেকটাই গেনার হতে পারে। আর এই সময় কিন্তু মানে বিভিন্ন রকমের কর্মের একটা পরিবর্তন হয়, এইটুকু আমি বলতে পারি। ধরুন মানে একটা বিজনেস করছে, সেই বিজনেস থেকে আরেকটি অন্য আইটেমের বিজনেসও কিন্তু তারা এই সময় করতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনো জাতক জাতিকারা হয়তো একটা জব করছে, তা তারপরে দেখা গেল যে কোনো একটা বেটার কোনো একটা জব পেয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে সেই আগের জবটি বা আগের যে চাকরিটা তারা করতো সেটা ছেড়ে দিয়ে পরে তারা মানে পরে যে বেটার একটা জব তারা পেয়েছে সেটাই তারা জয়েন করে। এই সময় নানাবিধ কর্মের পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা যায়। তা যাই হোক, আমি এইটুকু আলোচনা করলাম। আপনাদের এই আলোচনাটি কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এই সিরিজটা শুরু করেছি যে স্যাটার্ন বিভিন্নভাবে অবস্থান করলে কি কি ফলাফল প্রদান করে থাকে। আমি দুটো হাউস ধরে আমি আলোচনা করব। দেখুন মানে যদি প্রত্যেকটা হাউস একই সঙ্গে যদি বলবার চেষ্টা করি তাহলে অতটা ডিটেলস বলা যায় না, তখন খুব সংক্ষিপ্ত আকারে বলতে হয়। আর তাতে মানে কি আপনারা পুরো সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারেন না। সেই কারণেই আমি দুটো হাউস করে আমি আলোচনা করব ডিটেলস। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর
আপনারা এর পরবর্তী সময়ে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর যাদের স্যাটার্ন খুব নেগেটিভ অবস্থায় আছে, ধরুন যাদের 5th হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, যাদের ধরুন কর্ম, প্রফেশন মানে প্রেম, বিবাহ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনাদেরকে একটা টোটকা আমি বলছি। আপনারা একটা অশ্বত্থ গাছের পাতা নেবেন, ঠিক আছে? সেই পাতার মধ্যে কি করবেন, অশ্বত্থ গাছের পাতার নিয়ে আসবেন, নিয়ে এসে তার উপরে আপনারা কর্পূর আর ফিটকারির গুঁড়ো মানে দুটোকে ডাস্ট করবেন, ডাস্ট করে ওই অশ্বত্থ গাছের পাতার ওপরে দিয়ে দেবেন। তারপরে কি করবেন আপনারা, একটু কালো সর্ষে, কালো তিল আর জব, আর কি করবেন আপনারা, আপনারা 3টি কাঠকয়লা, ঠিক আছে? ওই যে কাঠকয়লা মানে যারা ধরুন মানে কাঠ দিয়ে যারা রান্না করেন, পুড়ে যাওয়ার পরে যে কালো কালো যে কয়লাগুলো থাকে ওই রকম কয়লা হলেও হবে। আর 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 আপনাদের যদি সেরকম পরিবেশ পরিস্থিতি না থাকে, তাহলে যে কোনো আপনারা কয়লার দোকানে যারা কয়লা বিক্রি করে সেখানে গেলেই দিয়ে দেবে 2-3টে ছোটো টুকরো। ওর জন্য পয়সা টাকা নেয় না, ঠিক আছে? তা আপনারা 3টি কাঠকয়লা কালেকশান করবেন। তা এবার 3টি কাঠকয়লা আপনারা দিয়ে দেবেন ওর মধ্যে। তারপরে আপনারা কি করবেন, ওর মধ্যে আপনারা 3টি সুপারি, হ্যাঁ, এবার ওইগুলো দিয়ে এবার আপনারা একটা লাল শালু কিনে নিয়ে আসবেন। লাল শালুর মধ্যে ওই উপকরণগুলো একত্রিত করে আপনারা আপনারা একটা মানে পুটলি বলে যাকে, বেঁধে দেবেন। এবার কি করবেন, যে কোনো শনিবারে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যাটা লাগছে মানে যখন সূর্যটা মানে অস্ত যাবে, সেই সময় আপনারা প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক, আপনারা ওইটাকে ভাসিয়ে দেবেন। আপনারা মানে মাসে 2বার করুন, তাহলে দেখবেন কিছুটা হলেও আপনাদের এই সমস্যা মিনিমাইজ হবে। এটা তো একটা টোটকা, অন্তত হয়তো 5% থেকে 10% মিনিমাইজ হবে। তো আপনারা এটা করে দেখুন, আশা করি কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন। তাহলে আজ অনেক কথা হলো, গল্প হলো, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমি প্রে করি। তাহলে এখন আসি, নমস্কার, জয় মাতারা।